This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ সভায় উপস্থিত হয়ে মহেশতলা কাণ্ড প্রসঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকব। পুলিশের কাজ করবে। আমাদের বাংলায় হিংসার কোনো জায়গা নেই। সর্বধর্ম সমন্বয়ে থাকব, আনন্দের সাথে থাকব। যদি কিছু দুষ্কৃতী তা ভিন্ন করার চেষ্টা করে তাহলে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে, কড়া শাস্তি হবে। পুলিশের ওপর আক্রমণ হলে আইনের যে প্রভিশন আছে সেই অনুযায়ী শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিজেপি কি বলল সেটা দিয়ে কিছু যায় আসে না, কারণ এটা নিজেরা সন্ত্রাসবাদী, এরা নিজেরা অশান্তি করে, এরা উস্কানি দিয়ে মানুষের বিভেদ তৈরি করে। আমাদের বাংলা সংহতির সাথে সম্প্রীতির সাথে এগিয়ে যাচ্ছে এবং তা চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সংঘর্ষ হয়েছে এলাকার রণক্ষেত্র, পুলিশকে আক্রমণ করে পাথর ছোড়া হয়েছে, একদম পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো। আমরা সবাই আনন্দের সাথে থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তার আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না, কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী, এরা নিজেরা অশান্তি করে, এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। তাদের জবাব আমি দেব না। আমাদের বাংলার সংহতির সাথে, আনন্দের সাথে, ধর্মনিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন, যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে, এখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেভাবে প্রগতি হচ্ছে, সেগুলো নতুন কিভাবে আইন প্রণয়ন করা যায়, কিভাবে সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সংক্রান্ত রাজ্যের যে বিজ্ঞপ্তি সেটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। আগামী সোমবার শুনানি হতে। শোনেন, যারা প্রগতিকে আটকায়, উন্নয়নকে আটকায়, চাকরিকে আটকায়, যারা মানুষের অধিকারকে আটকায়, তারা মিসগাইড করার জন্য কোর্টে যায়। নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এগুলোকে টলারেট করবে না। গায়ে মানে না, আপনি মোড়ল, সবাই ক্রেডিট নিচ্ছে। একটা গদ্য আছে জানেন, মানে একটা কবিতা ছোটবেলা দিয়ে শুনি, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সুতরাং উনি পদ না রাস্তা জানি না, অন্তর্যামী হাসছে। যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী। পুরসভার চরম বেহাল দশা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। ভুতুড়ে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে। আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া
কিছু কর্মী নিয়েছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। এগুলো কি করে স্ট্রিমলাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি, এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন। এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান করব। না না, সেটা হবেই তো। তার কারণ আপনার দরকার 10টা লোক, আপনি করেছেন 100টা লোক। আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময়, যখন আমাদের চেয়ার ছিল না তখন থেকে। তাদের তো তাড়িয়ে দেওয়া যাবে না, তাদের তো সরিয়ে দেওয়া যাবে না, সেই জন্য এটা একটা হচ্ছে। এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সাহায্য করছেন, চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায়, সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি। বিরোধীরা বলছেন তৃণমূলের সময় সব থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে। না, এটা ভুল কথা। তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না আইনত। অস্থায়ী কর্মচারী হিসেবে অস্থায়ী কর্মচারী ও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম করা যায়, একজনকেও নেওয়া যায় না। আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, 17,000 আমার কর্মচারী আছে, কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না। সেরকম কোনো পৌরসভার ক্ষমতাই নেই। অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। ওগুলো ওটা তো আপনি দেখেছেন যে আমরা ওইগুলো সেতুর তলায় যখন আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ক্যান্টিন ট্যান্টিন চলে, তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে, তার লাইফটাকে নষ্ট করে দেয়। আর যদি বাই চান্স আগুন লেগে যায়, তাহলে ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যে আছে সেগুলো এক্সপ্যান্ড করে যায়। সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায়, তার সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই সেতুগুলোকে আমি বলেছি যে ওই গ্রিল দিয়ে ঘিরে দাও, যাতে তলায় কোনো রকম অগ্নি যাতে মানুষ থাকা, রান্না করা বা আগুন ধরে গেল, এটা যাতে না হয়।